ঠিক আছে, শুরু করতেছি। রিড দ্য কনভারসেশন অ্যান্ড ডিসক্রাইব মিনা ইউজিং অ্যাজেক্টিভ। মিনা যেসব অ্যাজেক্টিভ গুলো ইউজ করছে এগুলো আমাদের বের করে ডিসক্রাইব করতে হবে। অ্যাজেক্টিভ কি জিনিস সেটা তো বুঝো না? অ্যাজেক্টিভ কাকে বলে? হ্যাঁ স্যার। জি স্যার। নাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি যারা প্রকাশ করে তাদেরই অ্যাডজেক্টিভ বলে। তাহলে আস্কিং ফর এ পেন, সবুজ, হেই মিনা ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ? বলতেছে মিনা আমি কি তোমার কলমটি পেতে পারি? মিনা ইয়েস শিওর, হিয়ার ইট ইজ, প্লিজ টেক ইট। হ্যাঁ অবশ্যই, এই তো এটা নাও। সবুজ, ওহ মিনা থ্যাংক ইউ সো মাচ, ইউ জাস্ট সেভ মি। মিনা বলো, ও মিনা তো তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। মিনা মেনশন নট। সবুজ, ইটস মাই প্লেজার, এটা আমার আমার জন্য একটা ভালো লাগার বা আনন্দদায়ক বিষয়। ডিসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন। মিনা কি কি অ্যাডজেক্টিভ ইউজ করছে এই এখানে? নাইস, কাইন্ড, হেল্পফুল এন্ড ফ্রেন্ডলি। মিনা উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন, মিনাকে তোমার কি কয়েকটা অ্যাডজেক্টিভ দিয়ে মিনাকে মিনাকে ই করতে হবে, ডিসক্রাইব করতে হবে। মিনা কি করছে? পেনটা দিয়ে সাহায্য করছে, তাহলে মিনা কি? Yes, হেল্পফুল। kind, helpful মিনা and তারপরে friendly. কাইন্ড। হ্যাঁ গুড, বুঝতে পারছো সবাই ইন্দ্রনীল কি বললো? হ্যালো, বাকিরা কি জি বুঝতে স্যার। পারছো? মানে মিনাকে আমরা কয়েকটা অ্যাডজেক্টিভ দ্বারা মিনাকে আমাদের ডিসক্রাইব করতে হবে। যে মিনা যে হেল্প করলো, মিনা তাহলে হেল্পফুল। মিনা হেল্প করার একটা তার ভিতরে একটা ই আছে, কাইন্ডনেস কাইন্ডনেস আছে, তাকে তাকে বলতে পারি আমরা কাইন্ড। হ্যাঁ এই টাইপের। এরপর দেখো সিচুয়েশন 2 তে কি আছে, হেল্পিং গ্র্যান্ডমাদার। মিনা, গ্র্যান্ডমাদার ইউ লুক কোল্ড, ক্যান আই হেল্প ইউ? বলতেছে তোমাকে খুব ঠান্ডা দেখাচ্ছে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? গ্র্যান্ডমাদার, ইয়েস ডিয়ার, ক্যান ইউ ব্রিং মি দ্য ব্ল্যাঙ্কেট প্লিজ? গ্র্যান্ডমাদার বলছে হ্যাঁ প্রিয় অবশ্যই, তুমি কি আমার জন্য কম্বলটি এনে দিতে পারো? মিনা, অফকোর্স হিয়ার ইজ দ্য ব্ল্যাঙ্কেট। মিনা বলছে হ্যাঁ অবশ্যই, এই নাও, এই যে এখানে এই নাও ব্ল্যাঙ্কেট, এই নাও কম্বল। গ্র্যান্ডমাদার, থ্যাংক ইউ ডিয়ার। গ্র্যান্ডমাদার বলতেছে ধন্যবাদ প্রিয়। মিনা, আস্ক মি ইফ ইউ নিড এনিথিং এলস। মিনা বলতেছে আমাকে তোমার যদি কিছু দরকার হয় আমাকে বলবা। গ্র্যান্ডমাদার, ওকে মাই ডিয়ার, হ্যাঁ অবশ্যই। গ্র্যান্ডমাদার বলছে ঠিক আছে আমার প্রিয়। ডিসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন। এখানেও মিনাকে কিছু অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের ডিসক্রাইব করতে হবে। কি দিয়ে ডিসক্রাইব করতে পারি আমরা? Mira is caring and helpful. কেয়ারিং, হেল্পফুল। বাকিরা কিছু বলি যে মিনাকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে এখানে চিহ্নিত করতে পারি বা ডিসক্রাইব করতে পারি? মীরা তো স্যার ওর দিদাকে বা নানুকে হেল্প করছে। তো হ্যাঁ এটা তো মানে সাহায্য বা কেয়ারিং করছে, তারপরে ও হেল্পও করছে, মানে হ্যাঁ হেল্পফুল বলছি। হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো এটা ঠিক আছে। বাকিরা অন্য কিছু বলবা? না স্যার। তোমরা কিছু চাইলে বলতে পারো যে এটা এটা হতে পারে, এটা আমি দিতে চাই। না স্যার। একমত ওর সাথে তাহলে, তাই? হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। সিচুয়েশন 3 আছে, এখানেও মিনার কাইন্ডনেস এর আমরা গল্প পড়বো। দেখি কি আছে। স্ট্রিট বেগার, হ্যালো গার্ল, কুড ইউ প্লিজ হেল্প মি? স্ট্রিট বেগার বলতেছে আহ, মেয়ে, আচ্ছা মেয়ে তুমি কি শুনছো, তুমি কি আমাকে একটু অনুগ্রহ করে হেল্প করতে পারো? মিনা, হ্যালো আঙ্কেল, হাউ ক্যান আই হেল্প ইউ? মিনা বলছে হ্যালো আঙ্কেল, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্ট্রিট বেগার, আই এম স্টার্ভিং, ক্যান ইউ প্লিজ গিভ মি সাম ফুড? স্ট্রিট বেগার বলতেছে আহ, আহ, আমি ক্ষুধার্ত, তুমি কি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারো? তারপরে স্ট্রিট বেগার বলতেছে মিনা বলতেছে ইয়েস ইয়েস টেক দিস আপেল। মিনা বলতেছে হ্যাঁ অবশ্যই, এই নেন এই আপেলটি আপনি নিন। তারপরে বলো স্ট্রিট বেগার, সো কাইন্ড অফ ইউ মাই ডিয়ার, থ্যাংক ইউ। বলছে যে তুমি খুবই কাইন্ড আমার প্রিয়, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। মিনা বলছে ইটস প্লেজার। মিনা বলছে ইটস মাই প্লেজার, এটা আমার জন্য খুবই খুবই, এটা আমার জন্য খুবই আনন্দদায়ক একটা কাজ। ডিসক্রাইব মিনা, এটা ডিসক্রাইব করো তো। Mina is kind and sympathetic. মিনা ইজ, Kind and sympathetic. আচ্ছা ঠিক আছে, নাইস। বাকিরা কিছু বলবা, অন্য কিছু, অন্য কোনো অ্যাডজেক্টিভ দিয়ে ডিসক্রাইব করতে পারবা? না স্যার। অন্য কোনো কিছু?
আচ্ছা ঠিক আছে, তারপর আরেকটা সিচুয়েশন আমরা দেখি। ফাদার, হেই মিনা, হোয়াট আর ইউ ডুইং? মিনা, হ্যালো ড্যাড, আই এম স্টাডিং। বলে ফাদার বলছে, হেই মিনা, হোয়াট আর ডুইং, তুমি কি করছো? মিনা বলছে, হ্যালো ড্যাড, আই এম স্টাডিং, আমি পড়ালেখা করছি। ফাদার, ইটস গুড টু সি ইউ স্টাডি রেগুলারলি। বলছে যে এটা খুবই ভালো যে তুমি রেগুলারলি বা নিয়মিত পড়ালেখা করো। মিনা, থ্যাংক ইউ ড্যাড। এটা এখানে মিনাকে কিভাবে ডিসক্রাইব করা যায়? Mina is good girl. মিনা ইজ এ গুড গার্ল, ঠিক আছে। আরো আরো কিছু করা যায়, Mina আরো is কিছু দেখো। punctual and attentive. অ্যাটেন্টিভ, হ্যাঁ পড়ালেখায় খুব অ্যাটেন্টিভ। আর Punctual. পাংচুয়াল, গুড। পাংচুয়াল, আর কিছু? অ্যাটেন্টিভ, পাংচুয়াল, গুড স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, রেগুলার স্টাডিং স্টুডেন্ট, গুড, তারপরে গুড লার্নার, এগুলো দিতে পারি আমরা। আরো আছে সিচুয়েশন 5টা দেখো। ফিডিং এ স্ট্রিট ডগ, একটা কুকুরকে মিনা খাওয়াচ্ছে, এটা মেবি তার ভাই। দেখো প্লাবন, হেই মিনা, হোয়াট আর ইউ ডুইং? না, তার ভাই না, তার বন্ধু হয়তোবা। বলছে, হেই মিনা, হোয়াট আর ডুইং? বলে, মিনা তুমি কি করছো? মিনা, হাই প্লাবন, আই এম ফিডিং দি ডগ। মিনা বলছে, হ্যালো, হাই প্লাবন, আমি কুকুরটাকে খাওয়াচ্ছি। প্লাবন, আর্নট ইউ স্কেয়ার্ড অফ ডগস? দে ক্যান বাইট ইউ। তুমি কি কুকুর দেখে ভয় পাও না? তারা তো তোমাকে কামড়াতে পারে। মিনা, নো, আই থিঙ্ক দে আর নট হার্মফুল। মিনা বলছে, না, আমি 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 মনে করি তারা ক্ষতিকর না। প্লাবন, আই সি, বাট আই এম সো অ্যাফ্রেড অফ ডগ। প্লাবন বলছে, আচ্ছা আমি দেখলাম, কিন্তু আমি আসলে কুকুরকে খুবই ভয় পাই। এখানে ডিসক্রাইব করা যায় কিভাবে মিনাকে? Ji sir. এখানে মিনাকে কিভাবে ডিসক্রাইব করবো অ্যাডজেক্টিভ দিয়ে? Fairness and caring towards animals. আবার বলো তো, আমি বুঝতে পারিনি। Mina is fairness and caring towards হ্যাঁ গুড, animals. হ্যাঁ গুড, এটা হবে, এটা সুন্দর কথা হবে। তাহলে তোমরা এই সিচুয়েশন এখানে 5টা আছে, 5টার সুন্দর করে খাতায় লিখে সাবমিট করে দিবা, যে মিনাকে কি কি অ্যাডজেক্টিভ দ্বারা নিজের নিজের ডিসক্রাইব করে সাবমিট করে দিবা, ঠিক আছে? আচ্ছা স্যার, স্যার বইয়ে করলে বইয়ে করা যাবে? না না না, খাতায় করবা। আচ্ছা। সবাই লিখছো? লিখে লিখে আমাকে বলো। জি স্যার, লিখছি। Sepa লিখছি। আচ্ছা ঠিক আছে, 7.7 এ দেখো, রাইট এ শর্ট টেক্সট আনসারিং দ্য কোয়েশ্চেন এন্ড দেন কম্পেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। ঠিক আছে, নিচে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, হু আর দে, হোয়াট আর দেয়ার নেমস, ডিসক্রাইব দেম ইউজিং 3-5 অ্যাডজেক্টিভস। মানে তোমার ফ্যামিলির কতজন মেম্বার আছে, তারপর তারা কেমন, তাদের নাম কি কি, তাদেরকে ডিসক্রাইব করতে হবে কি 3 থেকে 5টা অ্যাডজেক্টিভ দিয়ে তাদেরকে ডিসক্রাইব করতে হবে। ইউ মে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রম দ্য লিস্ট, নিচে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এইগুলো থেকে এগুলো তুমি ইউজ করতে পারো। যেমন হার্ড ওয়ার্কিং, কঠোর 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 ওর কাজ করে এরকম। তারপর পাংচুয়াল, সময় মতো কাজ করে এমন। ফ্রেন্ডলি, যে খুবই বন্ধুত্বপূর্ণ। রুড, মানে খুবই রাগী। পোলাইট, মানে নম্র ভদ্র। লাভিং, মানে খুব ভালোবাসে এমন। তারপরে ফানি, অনেকে হাসাতে পছন্দ করে। তারপর টাইডি, অ্যাফেকশনেট, স্ট্রিক্ট, স্মার্ট, এগুলো অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে। এগুলো তুমি চাইলে এই যে এই কোশ্চেনটা ইউজ করতে পারো। এগুলো লিখতে পারবো না 7.7? জি স্যার, পারবো। আচ্ছা, 7.7 এ হোমওয়ার্ক থাকবে, লিখে রাখো। লিখছো? হ্যাঁ স্যার। কি লিখবো? এই যে এই হোমওয়ার্ক থাকবে, যে এটা লিখতে 7.7 লিখছো তো না? হ্যাঁ ওকে, তাহলে আমরা 8 স্টার্ট করি। বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা। As a man, what concern mankind concerns me. As a Bengali, I am deeply involved in all the concerned Bengalis. This abiding involvement is born of and nourished by love, enduring love, which gives meaning to my politics to my very being. একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু
যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা। তারপরে অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল, এই যে এখানে লেখা আছে তার হাতের লেখা। ঠিক আছে, দেখো, watch the short video clip on the childhood of Bangabandhu on YouTube and in pairs discuss the following question: when was Bangabandhu born? What was his name? Bangabandhu was friendly. এটা তাহলে ভিডিও ক্লিপ দেখতে বলছে ইউটিউবে। আচ্ছা চলো আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখি। শর্ট ভিডিও ক্লিপ অন দ্য চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু। সবাই রেডি? প্লে করলাম। আচ্ছা স্যার। ওকে, সবাই মন দিয়ে দেখো। সাউন্ড শোনা যাচ্ছে তো না? আপনার আওয়াজ শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? মানে প্লে করলে শোনা যাচ্ছে সাউন্ডটা? স্যার হ্যাঁ না। শোনা যাচ্ছে হালকা আমি প্লে করি নাই, প্লে করলে শোনা যাচ্ছে নাকি একটু বলো। হালকা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? প্লে করলে কি সাউন্ড শোনা যায়? একদম হালকা। আচ্ছা আমি সাউন্ডটা বাড়াই দিচ্ছি, এই দেখো ফুল বাড়াই দিচ্ছি, এখন তাই শোনো। না স্যার শোনা যায় না এবার। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না সাউন্ডটা? না স্যার। না। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভিডিওটা দেখে কিভাবে বুঝবা সাউন্ড শোনা যেতে হয়তো? আপনার স্ক্রিন শেয়ার মানে মিউট করা আছে। স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে সব না? হ্যাঁ স্যার। না, স্ক্রিন শেয়ারে মিউট করা নাই, স্ক্রিন শেয়ারে যা যা শেয়ার করবো এগুলা সব দেখা যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো দেখে লাভ নাই, আমাদের কোশ্চেন গুলোর আনসার দেখি কিভাবে করতে পারি। when was বঙ্গবন্ধু born? বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করছিল? এরপরে what was his nickname? তার ডাকনাম কি ছিল? Do you think বঙ্গবন্ধু was very friendly in his childhood? If yes, how do you know? বঙ্গবন্ধু কি ছোটবেলায় খুবই ফ্রেন্ডলি ছিল? যদি ইয়েস হয় তাহলে তুমি কিভাবে জানো? Can you tell a childhood story of বঙ্গবন্ধু that expresses his love for the people? ছোটবেলার বঙ্গবন্ধুর কোনো স্টোরি কি তুমি বলতে পারো যেটা যেটা তার তার ভালোবাসা, মানুষের প্রতি তার ভালোবাসা বোঝায়? Does বঙ্গবন্ধু inspire you to support the truth? If yes, how? তো যেটা সত্যি সেটাকে সাপোর্ট করতে বঙ্গবন্ধু কি তোমাকে ইন্সপায়ার করছে? যদি হ্যাঁ হয় তাহলে কিভাবে? ঠিক আছে, এই যে আমরা এখান থেকে অ্যান্সারটা করার চেষ্টা দেখি, এখানে কিছু আছে নাকি? না, এটার আনসার দিতে হলে আমাদের বঙ্গবন্ধু নিয়ে পড়তে হবে। দেখো আমরা উইকিপিডিয়া উইকিপিডিয়া যদি যাই, স্যার এখানে পার্টিসিপেন্টে দেখা যাচ্ছে আপনি যেটা দিয়ে স্ক্রিন শেয়ার করছেন ওটা মিউট। স্যার সেটা আমিও বলেছিলাম একটু আগে। যেটা দিয়ে স্ক্রিন শেয়ার করতে সেটা মিউট। সেটা উপরে দেখাচ্ছে যে মিউট এক কোণায়। এখানে তো কোথাও শো করতেছে না, আমি তো মিউট করি নাই। উম, আচ্ছা ঠিক আছে, আমরা এটা পরে ফিক্স করার ট্রাই করব, কিভাবে ফিক্স করা যায়। আপাতত বঙ্গবন্ধু সম্পর্কে আমরা উইকিপিডিয়ায় গেলেই সার্চ করব বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান, এই যে এখানে সবকিছু ওর ডিটেলস চলে আসছে। উফ, এই যে এখানে সব ডিটেলস চলে আসছে, ওর জন্ম, মৃত্যু, তারপরে ছোটবেলায় কি নাম ছিল। ঠিক আছে, তোমরা জাস্ট এটা ইন্টারনেট সার্চ করে লিখে ফেলবা। বুঝতে পারছো? স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। বঙ্গবন্ধু ছোটবেলার নাম ছিল খোকা, সবাই হ্যাঁ, ডাকে। খোকা। তার ছোটবেলার নাম ছিল খোকা, তারপর বঙ্গবন্ধু বর্ণ, এই পাঁচটা তোমাদের, এটা একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন টাইপের থাকবে। এটা তোমরা ইন্টারনেট সার্চ করে সুন্দর করে লিখে ফেলবা 8.1। যদি না লিখতে পারো তাহলে আমি লিখে দিব, কিন্তু তোমরা আগে ট্রাই করবা, ঠিক আছে? আরে স্যার এগুলো একটু বলে রাখা আছে। সবার বই তো লেখা নাই, সবার বই কি লেখা আছে? আমার বই তো সরকার থেকে দিছে, সরকার না লিখতেছে সরকার থেকে। হ্যাঁ, কিন্তু সবার বই কি এটা সলভ করা আছে 8.1? আর না না স্যার। স্যার, মানে এগুলো তো টেনশন করা আছে, আমরা খালি মানে এগুলো তো দাগিয়ে দিব আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সিম্পল করে দেওয়া আছে, তাহলে তো বুঝতেই পারতেছো তার নাম কি ছিল, তো কখন জন্মগ্রহণ করছে। আমার এটা আবার লেখা নাই, আমার এটা একদম স্টুডেন্টস কপি, যেটা একদম টেক্সট কপি যেটা ওইটা। স্যার লেখা নাই আমাদেরটাতে। ওদেরও লেখা নাই, আমি তো এর জন্য বলছি সবার কি লেখা আছে, সবার তো মনে হয় না লেখা আছে সব সব বইয়ে। আর স্যার ওই না স্যার লিখা নেই। ছোটবেলায় কি রাখতো এগুলো জানেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভালো করে পড়তে বলতেন। আচ্ছা, 8.1টা তাহলে হোমওয়ার্ক করে রাখবা, লিখে রাখো 8.1। সেটাই করবি। ওই এটা করতে হবে ভাই। চলো, ঠিক হয়ে যাচ্ছে। Um, লিখছো? স্যার আচ্ছা ঠিক আছে, 8.2 দেখো। রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স। হ্যাঁ, নিচের কতগুলো অ্যাক্টিভিটিস দেওয়া আছে, ওই অ্যাক্টিভিটিস গুলো ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় তোমাদের সম্পূর্ণ করতে হবে। বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেনি এ টাইম। হ্যাঁ, তুমি অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনেক সময় শুনছো, বাট হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম। কিন্তু তুমি তার সম্পর্কে কতটুকু জানো? ডু ইউ নো দ্যাট হি হ্যাজ থ্রি নেমস, যে তার তিনটা নাম ছিল। এই যে এখানে দেখো, খোকা টু হিজ ক্লোজেস্ট ওয়ান্স, খোকা, এই যে লেখা আছে খোকা, তার ছোটবেলার নাম ছিল খোকা। বঙ্গবন্ধু টু দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড দ্য গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান টু দ্য ওয়ার্ল্ড। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু নামে পরিচিত, এবং দ্য গ্রেট লিডার বিশ্বের জন্য, পুরা বিশ্বের জন্য একটা বড় ধরনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিসেবে পরিচিত। স্যার বলছিলাম স্যার বইয়ে লেখা আছে, ভালো করে পড়তে হবে, সমস্যা হচ্ছে হ্যাঁ, এটা। তারপর দেখো, বঙ্গবন্ধু ওয়াজ দ্য ড্রিমার অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। মানে বঙ্গবন্ধু কি ছিল? একজন স্বাধীন বাংলাদেশের কি ছিল? স্বপ্নদর্শিক ছিল। হি স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিমসেলফ অ্যান্ড লেড বাংলাদেশ টু অ্যাচিভ হিজ ইন্ডিপেন্ডেন্স। তো বাংলাদেশের জন্য সে অনেক স্যাক্রিফাইস করছে, এবং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স বা বাংলাদেশ স্বাধীনতার জন্য সে অনেক স্যাক্রিফাইস করছে। আবার বাংলাদেশকে স্বাধীন করার জন্য সে সামনে থেকে লিড করছে বা নেতৃত্ব দিছে। হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি মেড হিম দ্য ফাদার অফ দ্য নেশন। তার যে ভালোবাসা আছে, তার যে স্যাক্রিফাইস আছে, এর জন্য তাকে কি বলা হয়? দ্য ফাদার অফ দ্য নেশন, বা বাংলাদেশের ফাদার অফ দ্য নেশন বলা হয়, মানে জাতির পিতা বলা হয়। হি ওয়াজ বর্ন লিডার, সে নেতৃত্ব দেওয়ার জন্যই জন্মগ্রহণ করেছিল। তারপর হিজ লাভ অ্যান্ড কেয়ার ফর দ্য পিপল মেড হিম স্পিক ফর অল অফ আস। মানে তার যে ভালোবাসা ছিল, তার মানুষের প্রতি যে এই মানে যে যে কেয়ার ছিল, যে ভালোবাসা ছিল, এটা এটা কি করছে? ফর দ্য পিপল মেড হিম স্পিক ফর অল অফ আস, সবার জন্য সে ভালোবাসা কেয়ার দেখাইতো। তারপর হি নেভার অ্যাকসেপ্টেড এনি ইনজাস্টিস ডান টু এনিওয়ান, মানে কারোর প্রতি কোনো অবিচার সে কখনো সহ্য করতো না। এরপর ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, তার একদম ছোটবেলা থেকেই, হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড, তার বন্ধুদের যখনই প্রয়োজন ছিল তখনই সে পাশে দাঁড়াইতো। তারপর if he saw anybody in his class who could not afford to buy an umbrella, he gave away his own so that the boy did not have to suffer in the heat or rain. মানে সে যদি দেখতো
সে যদি দেখতো এই কি বলে তার কোনো বন্ধুর ছাতা নাই, তাহলে সে তার ছাতা বা তাকে একটা নতুন ছাতা কিনে দিত, যাতে সে রোদ বা বৃষ্টিতে কষ্ট না পায়। সামটাইমস হি ইভেন গেভ হিজ টেক্সট বুকস, মাঝে মাঝে দিয়ে দিছে। মাঝে মাঝে সে তার নিজে পাঠ্য বইও দিয়ে দিত। ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করো? হি ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট অ্যান্ড কারেজিয়াস, সে সবসময় কি ছিল, কনফিডেন্ট ছিল আর এনকারেজ, মানে সবসময় তার তার ভিতরে একটা এনকারেজমেন্ট কাজ করতো যে না সে এটা পারবেই, সে তার একটা কনফিডেন্স ছিল। হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ এগেইনস্ট ইনজাস্টিস, সে অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলতো, কখনো ভয় পেত না। ওয়ান্স হি ওয়াজ এ স্টুডেন্ট অফ গোপালগঞ্জ মিশনারি স্কুল, দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল, মানে তখন তো বাংলা তো তখন ভাগ ছিল না, তখন তো বাংলা এত ভাগ ছিল না, তো এক আনডিভাইডেড বেঙ্গল তো বলতো মানে অবিভক্ত বাঙালি, বাঙালির যে লিডার ছিল শেরে বাংলা একে ফজলুল হক ভিজিটেড দ্য স্কুল, সে ওই শেরে বাংলা একে ফজলুল হক তার ভিজিট করছিল সেই স্কুলে। তখন কিছু দেন মুজিব along with his friends came forward with their demands to repair the school hostel roof, তো স্কুলের যে ছাত্রাবাস ছিল ওইটা রিপেয়ার করার জন্য ওই একে ফজলুল হককে বলছে, শেরে বাংলা একে ফজলুল হককে বলছে আপনি আমাদের কি ছাত্রাবাসটা রিপেয়ার করে দেন। তো কি আফটারওয়ার্ড দ্য চিফ মিনিস্টার স্যাংশন দ্য মানি, তো কি গেছে টাকা টাকা ই করছে, টাকা প্রদান করছে, টাকার যোগদান করছে, যে একটা বাজেট দিছে। ডু ইউ এভার স্পিক ফর ইউর ফ্রেন্ডস অর কমিউনিটি, তুমি কি কখনো তোমার ফ্রেন্ডের জন্য বা কোনো একটা গোত্রের জন্য কাজ করছো বা কথা বলছো? বঙ্গবন্ধু ওয়াজ এ ফুটবল লাভার, হি লাভ টু প্লে ফুটবল, সে কি ছিল, একজন ফুটবল লাভার ছিল, তারপরে সে ভলিবলও অনেক পছন্দ করতো, হকি অনেক পছন্দ করতো। হি হ্যাড এ রেপুটেশন অ্যাজ এ টিম প্লেয়ার, সে একটা কি করতো, টিম গেম খেলতো, মানে কি দলভুক্ত একটা গেম খেলতো। তো ডু ইউ প্লে এনি অফ দিস স্পোর্ট, তুমি কি এই স্পোর্টস এর একটাও খেলো, তোমরা কি খেলাধুলা করো এই স্পোর্টস এর মধ্যে? ফুটবল খেলেছিলাম কয়েক মাস আগে। বাকিরা? আর স্যার আমাদের স্কুল মাঠেই তো ডেইলি ফুটবল খেলি স্যার। হ্যাঁ আমি তো দেখি তোমরা তো ওইখানে খেলোই, তোমাদের স্টুডেন্টরা ওখানে খেলাধুলা করে। আর অন্যগুলো কিন্তু পছন্দ না? কিন্তু স্যার আমরা এই স্পোর্টস কমপ্লেক্সের ভিতর খেলি। স্পোর্টস কমপ্লেক্সের ভিতরে তো এখন নামাজ পড়ে। না না স্যার খাইতে মানে নিচে স্কুলের ভিতর স্পোর্টস কমপ্লেক্স থেকে নামাজ পড়ে। স্পোর্টস কমপ্লেক্সের ভিতরে নামাজ পড়ে না? ও তোমরা কি 2 নম্বর কলোনিতে নাকি 1 নম্বর কলোনিতে? স্যার 1 নম্বর কলোনিতে। 1 নম্বর কলোনিতে স্পোর্টস কমপ্লেক্সের ভিতর তো নামাজ পড়ায়। আচ্ছা স্যার ওই পুরান বিল্ডিং আছে না স্যার, হ্যাঁ ওই ওখানে এই তো নামাজ পড়তে দেখি সবাইকে। আচ্ছা ঠিক আছে। আর বাকিরা অন্য কোনো খেলা, ভলিবল, হকি এই দুটোর মধ্যে কি খেলাধুলা করো? না স্যার। আচ্ছা আরে ঠিক স্যার আছে। ক্রিকেটও তো আছে, ক্রিকেটও তো ভালো অনেক। ক্রিকেটটা দিয়েছিল। ডু ইউ প্লে, হি ওয়াজ এ নলেজেবল পারসন, সে কি ছিল, একটা জ্ঞানী মানুষ ছিল, তার অনেক জ্ঞান ছিল মোটামুটি। হি ওয়াজ এ গ্রেট স্পিকার টু, সে খুব সুন্দর কথা বলতে পারতো। ইন দোজ ডেজ দেয়ার ওয়াজ নো ইন্টারনেট অর স্মার্টফোন, কোনো ইন্টারনেট ছিল না, স্মার্টফোন ছিল না। হি গ্যাদার্ড নলেজ বাই রিডিং নিউজ পেপার, সে কি করতো, নিউজ পেপার পড়তো আর জ্ঞান আহরণ করতো। ডু ইউ রিড এনি নিউজ পেপার, তোমরা কি নিউজ পেপার পড়ো রেগুলার? বাসায় হ্যাঁ স্যার। নিউজ পেপার পড়ো না? বাসায় তো নিউজ স্যার পেপার আমি পড়ি। পড়ি না তাই জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু নিউজ পেপার পড়ার একটা সুন্দর অভ্যাস গড়ে তুলতে হবে। সুন্দর নিউজ পেপার পড়া একটা কিন্তু ভালো অভ্যাস, এতে পৃথিবীর কোথায় কি হয় এটা জানতে পারা যায়। এখন তো ফেসবুক আছে, ইন্টারনেট আছে, তারপরে আরো কত আছে, এগুলো থেকে সুন্দর মতো জানা যায়। বাট নিউজ পেপার হলো একটা অনেক বড় একটা জ্ঞানের উৎস। ঠিক আছে, সবাই নিউজ পেপার পড়ার ট্রাই করবা, ইন্টারনেটে হলেও পড়তে পারবা। He loved people and was always surrounded by them. He loved people and was always surrounded by them. তাকে ঘিরে যেসব মানুষ তারা তাদের পছন্দ করতো। He could mix with people easily. সে মানুষদের সাথে মিশে যেতে পারতো খুব সহজেই। He was liberal. সে ছিল শান্তিপ্রিয় আর অন্যান্য he wanted people from all communities to live together in harmony. সে সবাইকে একসাথে নিয়ে বসবাস করতে পছন্দ করতো। His only dream was to see Bangladesh as a free. সে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাইছিল, পিসফুল এন্ড প্রসপারাস নেশন, যে একটা পিসফুল আর একটা খুবই প্রসপারাস নেশন, মানে অনেক উন্নতি
থাকবে নেশনের মধ্যে। উইল ইউ এ পার্ট অফ মেকিং হিজ ড্রিম ট্রু? তুমি কি তার স্বপ্ন পূরণে কি সাহায্য করবে বা তার সাথে দিবে? তার যে স্বপ্ন ছিল সেটা পূরণ করতে কি তোমরা হেল্প করবে যেরকম? এখন দেখো এই পুরোটা পড়ে তোমরা কি কি বুঝলা বা কি কি বুঝো নাই আমাকে একটু বলো। আরেকবার চোখ বুলাও এটার উপরে, যদি কিছু না বুঝো আমাকে বলো। একবার একবার পড়ে ফেলো, 5 মিনিট একটু দেখে ফেলো টুক করে। চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে কেন, চোখ খুলে করো। আর স্যার আপনি তো বললেন চোখ বন্ধ করে। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। মেন রিপ্রোডাকশনের অর্থ কি? কোথায়? মেন রিপ্রোডাকশন। এখানে আছে কোথায়? I না don't know. এখানে না তো স্যার, মানে আমি একটা কোশ্চেন করছি স্যার। স্পেলিংটা কি? মেইন মেইন রিপ্রোডাকশন? জি স্যার। মেইন রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন অর্থ হলো কোনো কিছু মনে করো যে নতুন করে প্রডিউস করা বা নতুন করে তৈরি করা, রিপ্রোডাকশন বা তৈরি কোনো কিছু তৈরি করাকে। আর মেইন অর্থ তো তোমার একদম প্রধান, যেটা এটাই বোঝাচ্ছে। আর এটা কি কোনো সেন্টেন্সে ছিল? সেন্টেন্সটা বলতে পারলে আমি সেন্টেন্সটার অর্থ বলতে পারতাম। না স্যার, এমনি জিজ্ঞেস করতেছিলাম। রিপ্রোডাকশন অর্থ হলো তোমার ওই যে প্রতিরূপ, অনুকৃতি, অনুকরণ বা প্রতিলিপি, নতুন করে বা নকল, কোনো কিছু নকল, পুনর্জন্ম, এগুলো আর কি। স্যার আমি একটু 1 মিনিট আসতেছি। হ্যাঁ হ্যাঁ জলদি চলে এসো। হুম, হয়েছে সবার? জি স্যার। সবাই বুঝতে পারছো বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন এই প্যাসেজটা? হ্যালো, বুঝতে পারছো তো সবাই? না, কোনো সমস্যা নাই? হ্যালো, বুঝতে পারছো সবাই? সামনে আগাবো?
স্যার বুঝেছি বুঝি নাই কি বলতেছো। স্যার বুঝছি স্যার। তাহলে আমরা কি সামনে আগাবো নাকি? একটা সামনে আগান স্যার আপনি ইচ্ছা হলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরটা দেখো। ও কি আসছে? জি স্যার। ও আসছে নাকি? আচ্ছা ঠিক আছে, দেখো ম্যাচ দা ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিং ইন কলাম বি। এ আর বি এর ম্যাচ করতে হবে। অ্যাচিভ অর্থ কি বলতো? স্যার দাঁড়ান স্যার একটু বইটা খুলি স্যার, আমি সব আনসার লেখাম স্যার। এই বই খুলতে, ওই বই কেন খুলতে হবে? যেটা মেইন বই ওইটাই থাক, ওইখানে সব আনসার লেখা থাকলে তো আর লাভ হলো না। স্যার কোন বই স্যার? মেইন বই যেটা, এই যে আমি যেটা পড়াচ্ছি এই বই। স্যার আপনি কোন বইয়ের কথা বলতেছেন? আমি তো ইংলিশ বইটা খুলতে বলতেছি। হ্যাঁ আমি তো ইংলিশ বইয়ের কথা বলতেছি, ইংলিশ বইটা খুলো। ঠিক আছে, আচ্ছা, অ্যাচিভ অর্থ কি বলো তো? অ্যাচিভ অর্থ কি? became successful. বিকেম সাকসেসফুল না, আমি অ্যাচিভের বাংলা অর্থটা জানতে চাইছি। অ্যাচিভের বাংলা অর্থটা কি? কোনো কিছু দ্বারা পুরস্কৃত হওয়া বা অর্জন অর্জিত করা। অ্যাচিভ অর্জন। অর্থ কি? অর্জন করা। এরপরে রিপেয়ার, রিপেয়ার অর্থ কি? কোনো কিছু ঠিক করা। ইনজাস্টিস, ইনজাস্টিস অর্থ কি? অন্যায়। কেম ফরওয়ার্ড, কেম ফরওয়ার্ড অর্থ কি? আবার আসা, ফিরে আসা। কেম ফরওয়ার্ড অর্থ সামনে অর্থাৎ দাঁড়া। অর্থ হচ্ছে অর্জন করা, হ্যাঁ। আর রূপে হচ্ছে মেরামত করা। হুম, ইনজাস্টিস অর্থ অবিচার। হ্যাঁ। কেম ফরওয়ার্ড অর্থ কেম সামনে এগিয়ে আসা। এগিয়ে এগিয়ে ছিল। আচ্ছা এগিয়ে ঠিক আছে, এসেছিল। তুমি শোনো আমি বলতেছি, তুমি শোনো। স্যাংশন অর্থ কি বলো? স্যাংশন। স্যার কত নাম্বার? এই যে পড়াচ্ছি দেখো, স্যাংশন। সেকশন অনুমোদন করা অনুমোদন, বা অনুমোদন দেওয়া। স্যাংশন অর্থ অনুমোদন দেওয়া। তারপর রেপুটেশন অর্থ? জি স্যার। রেপুটেশন, রেপুটেশন অর্থ? মর্যাদা। হ্যাঁ। লিবারেল অর্থ? উদার। উদার। হারমোনি অর্থ? মিল। ইন। এ টিম প্লেয়ার, টিম প্লেয়ার অর্থ কি? খেলোয়াড়। খেলোয়াড়। ওকে, তাহলে নাও চলো এখন আমরা ম্যাচ করি। আচ্ছা আচ্ছা, এটা তো তোমরা হোমওয়ার্ক করতে পারো, এটা হোমওয়ার্ক করো। ঠিক আছে, হোমওয়ার্ক লিখে রাখো। এটা কত? 8.2, 8.2 বক্স ম্যাচিং, কলাম ম্যাচিং। লিখছো সবাই? জি স্যার। ওকে ওকে, তাহলে চলো পরেরটা চলে যাই। 8.3, রিড দ্য টেক্সট অ্যাগেইন এন্ড আস্ক দ্য আনসার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন। উপরে টেক্সটটা পড়তে বলছে আর এই কোয়েশ্চেনগুলো আনসার করতে বলছে। আমরা তো টেক্সট পড়ছি। দেখো, হোয়াট ইজ বঙ্গবন্ধু's ড্রিম? বঙ্গবন্ধুর ড্রিম কি ছিল? বাংলাদেশকে একটা শান্তিপ্রিয় উন্নতিশীল একটা দেশ হিসেবে, উন্নত একটা দেশ বা জাতি হিসেবে গড়ে তোলা। এই ওয়ানের আনসার ওটা হবে। হোয়াট ডু পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য, হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন? তো তাকে কেন জাতির পিতা বলা হয়? হ্যাঁ বুঝি না ইন্দ্রনীল, কি বলতেছো? স্যার আমি উত্তর বলবো। না, উত্তর বলতে হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি, ওইভাবে সুন্দর করে লিখবা। ঠিক আছে, লিখে আমাকে জমা দিবা। তারপর হাউ ডু ইউ নো হি ওয়াজ কারেজিয়াস? তুমি কিভাবে জানলা সে খুবই কারেজিয়াস ছিল? এটা ওখানে আনসার আছে, ডিরেক্ট আনসার আছে, দেখবা। হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট? তার প্রিয় খেলা কি ছিল? ফুটবল ছিল। ওখানে আমরা দেখছি। হোয়াই ডিড হি রিড নিউজ পেপার? সে নিউজ পেপার কেন পড়তো? যাতে সে জ্ঞান আহরণ করতে পারে। 1 2 3 4 5, তোমরা পারবা না এটা লিখতে? 8.3, পারবো স্যার। 8.3 ও হোমওয়ার্ক থাকবে, লিখে রাখো। স্বাধীন বাংলাদেশ। লিখছো 8.3? হ্যাঁ স্যার। ওকে। 8.4 এ দেখো, read the text again in pairs or groups, discuss the following qualities of Bangabandhu and describe those with the example in the next column to do. তো উপরে টেক্সট আবার পড়তে বলছে, জোড়ায় বা জোড়া জোড়া বিভক্ত হয়ে পরে কি করতে, বঙ্গবন্ধু যে নিচের গুণাবলীগুলো আছে এগুলো আলোচনা করতে বলছে এবং
ডিসক্রিপশন কলাম যেটা আছে, যে ডিসক্রিপশন কলামে ডিসক্রিপশন করতে বলছে। ড্রিমার, সে যে ড্রিমার ছিল, ড্রিমার নিয়ে উপরে কি লেখা আছে এটা লিখতে হবে। গ্রেট লিডার নিয়ে উপরে কি লেখা আছে এটা লিখতে হবে। হেল্পফুল লিখতে হবে, কারেজিয়াস, গুড প্লেয়ার, নলেজেবল লিখতে হবে। এটা কি তোমরা এখন লিখতে পারবা? তোমরা জি কি স্যার। সবাই কি এটা লিখতে পারবা? আচ্ছা, লিখে শেষ। লিখা শেষ না, খাতায় লিখতে হবে, খাতায় লিখে জমা দিতে হবে। লিখতে পারবা তোমরা এখন? না, লিখতে পারবা না? হ্যালো, না স্যার। লিখতে পারবো না কেন? দেখো আমি একটা বলে দিই। এই যে, দেন। এই যে ড্রিমার, হ্যাঁ, এখানে আছে ড্রিমার। ড্রিমার অর্থ কি? যে স্বপ্ন দেখতো, অনেক স্বপ্ন দেখতো। তাহলে কি দেখো, ড্রিমার নিয়ে কোথায় আছে? ড্রিমার কোথায় আছে দেখো তো, ড্রিমারটা কোথায় আছে? এই যে দেখো, his only dream was to see, এই যে এখানে আছে, his only dream was to see Bangladesh as a free, peaceful and prosperous nation. দেখো ড্রিমার দিয়ে কি লিখছে? হি ওয়াজ এ ড্রিমার বিকজ হি হ্যাড এ ড্রিম দ্যাট ওয়ান ডে বাংলাদেশ উড বি এ ফ্রি অ্যান্ড পিসফুল কান্ট্রি। বুঝতে পারছো কিভাবে লিখতে হবে? মানে প্যারাগ্রাফ থেকে উত্তর বের করে নিয়ে এসে এখানে লিখে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রিমার মানে স্বপ্ন দেখতো সে, কিন্তু এখানে দেখো, এখানে আমরা পড়ে যে কোথায় আছে ড্রিম, এই যে এখানে তার একটা ড্রিমের কথা লেখা আছে। সে কেন ড্রিমার? তাহলে সে কেন সে ড্রিমার ছিল? কারণ সে বাংলাদেশকে একটা ফ্রি, পিসফুল, প্রসপারাস নেশন হিসেবে দেখতে চাইতো। এর জন্য সে একজন ড্রিমার ছিল, ঠিক আছে? এরপরে দেখো কি লিখা, গ্রেট লিডার। সে কেন গ্রেট লিডার ছিল দেখো তো, গ্রেট লিডার কেন ছিল? আহ এই দেখো, হি ওয়াজ বর্ন এ লিডার, হি লাভ অ্যান্ড কেয়ার ফর দ্য পিপল, মেড হিম স্পিক ফর অল অফ আস। হ্যাঁ, তাহলে আমরা লিডার হিসেবে এটা লিখতে পারি, হিজ লাভ অ্যান্ড কেয়ার ফর দ্য পিপল মে হিম স্পিক ফর অল অফ আস, হি নেভার অ্যাকসেপ্টেড এনি ইনজাস্টিস টু এনিওয়ান। ঠিক আছে, আমরা এইটুকু লিখে দিতে পারবো। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? স্যার, হ্যাঁ বলো। বুঝতে পারছি স্যার। ওকে, গুড। তাহলে এভাবে তোমরা পরের বাকিগুলো লিখতে পারবে না? হেল্পফুল কেন, কারেজিয়াস কেন, গুড প্লেয়ার কেন, নলেজেবল কেন? নলেজেবল, সে ওই যে পড়তো, নিউজ পেপার পড়তো। তারপর গুড প্লেয়ার কেন? সে খুব ভালো ফুটবল খেলতো, একটা টিম প্লেয়ার ছিল। লিখতে পারবো না এগুলো? পারবো। সেটা এখনই লিখবো। এখনই লিখতে পারবা? এটা আমি বলতেছি, এখন লিখতে পারলে ভালো হতো। করি। আরে আসতে হবে। হ্যাঁ, তোমরা এই যে এখানে গ্রেট লিডার আর হেল্পফুল, গ্রেট লিডার তো আমি করে দিলাম। তোমরা 3, 4, 5, 6 এটা করে ফেলো। তোমাদের কাছে 10 মিনিটস টাইম দিলাম। 3, 4, 5, 6 এই চারটা করো সবাই। খাতায় করবা না? খাতায় লিখবা ইন্দ্রনীল, খাতায় লিখবা। খাতায় লিখবা সুন্দর করে, এরপর আমাকে স্কুলেতে পাঠিয়ে দিবা, আমি এখনই দেখবো। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি পরে পাঠালে হবে? পরে ভাই দিয়ে কখন exam পাঠাবা? ক্লাসের শেষেই পাঠাইতে হবে, ঠিক আছে, যাতে আমি চেক করতে পারি।
আচ্ছা ঠিক আছে, এই দেখো 6 পর্যন্ত করছো। হ্যালো, শোনো, বাকিরা যারা দাও নাই তারা দ্রুত দিয়ে দিবা। আমরা 8.5টা পড়ে ফেলি, 8.5 পড়ে শেষ করে দিই, 9 আমরা নেক্সট ক্লাসে শুরু করব। ওকে, স্যার স্যার আমার উত্তরগুলো ঠিক আছে? হ্যাঁ বুঝি নাই। আমার উত্তরগুলো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর আমি চেক করছি, ঠিক আছে। ঠিক আছে, দেখি এরপরটা আমরা কি আছে দেখো। 8.5 now in pairs or groups identify some qualities of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান that you would like to acquire। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন কোন গুণগুলো তোমরা আয়ত্ত করতে বা নিজের ভিতরে আনতে চাও, তোমরা ওই গুণে গুণান্বিত হতে চাও, ওগুলা তোমরা আইডেন্টিফাই করবা। দেন ডিসক্রাইব হোয়াই এন্ড হাউ ইউ উইল অ্যাকোয়ার দোজ। তুমি কিভাবে ওই গুণগুলো মানে অর্জন করতে পারো এটা তোমরা ডিসক্রাইব করতে হবে। ফাইনালি শেয়ার ইউর রাইটিং ইন দ্য ক্লাস। তো দেখো, সাম কোয়ালিটিস আই ওয়ান্ট টু, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের 3টা কোয়ালিটি এখানে লিখবা। হোয়াই দিস কোয়ালিটি আর ইম্পর্টেন্ট, কেন এই কোয়ালিটিগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট, এগুলো এখানে লিখতে হবে। হোয়াট আই উইল ডু, মানে এই কোয়ালিটি, হোয়াট আই উইল ডু টু অ্যাকোয়ার দিস কোয়ালিটিস, এই কোয়ালিটিস গুলা অর্জন করার জন্য তোমাদের কি করতে হবে। দেখো তো 3টা কোয়ালিটি আমরা খুঁজে বের করি, কি কোয়ালিটি আমরা পাই। ফার্স্টলি লিডারশিপ। স্যার আমি বলি, হ্যাঁ বলো। a two period by begin a period I can work for the people and the country. আচ্ছা দেখো, আমি 3টা বলি যে সে ছিল ড্রিম, সে ছিল লিডার, স্যাক্রিফাইস করতে অনেক, সে ছিল লিডার। কোথায় লিডার, 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 এই যে লিডার। হ্যাঁ, লিডিং এ তোমরা একটা ই পেতে পারো। তারপরে আর আর এতে সে যে ভালো ফুটবল খেলতো, ফুটবল লাভার, সে সে ভালো প্লেয়ার ছিল। তারপর নলেজেবল পার্সন ছিল। এই 3টাই তোমরা দিতে পারো, ঠিক আছে। বা তোমরা খুঁজে এরকম আরো 3টা গুণ এখানে লিখতে পারো। 3টা গুণ লিখে হোয়াই দিস কোয়ালিটি, এই গুণগুলো তোমার কাছে কেন ইম্পর্টেন্ট, এগুলো এখানে লিখতে হবে। তারপরে এই গুণগুলো তোমরা কিভাবে অর্জন করতে পারবে, এগুলো এখানে লিখতে হবে। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? জি স্যার। তাহলে আজকে আমরা যতটুকু পড়াইলাম, আজকে আমরা কতটুকু পড়াইলাম দেখি। এখান থেকে 7.6 থেকে 7.6 থেকে 8.5, ঠিক আছে। 7.6 থেকে 8.5 তোমরা দেখো তো আর কোনো সমস্যা আছে নাকি, কোথাও বুঝতে পারো নাই নাকি? আচ্ছা দেখতেছি। বুঝতে পারছো সবাই? Yes, sir. জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়া কমপ্লিট করি। আর দেখো তো হোমওয়ার্ক কি কি দিছি, হোমওয়ার্ক যেগুলো দিছি সেগুলো সুন্দর করে করে পিডিএফ করে আমাকে স্কুল অ্যাপে পাঠিয়ে দিবা, ঠিক আছে। আমি চেক করে মার্কিং করে রাখবো। ওকে। আচ্ছা স্যার।